আমি এখন আছি চট্টগ্রাম শহরের চট্টগ্রাম স্টেডিয়ামের সামনে। এটি শুধু চট্টগ্রাম মানুষের খেলার জায়গা নয়, বরঞ্চ আবেগ এবং গর্ব করার মতো জায়গা। আমি এখন দাঁড়িয়ে আছি যে স্টেডিয়ামটির সামনে। এটির চারপাশে শহর, শহরের মানুষের ভিড়, গাড়ির শব্দ, সব মিলিয়ে যেন চট্টগ্রাম শহরকে এক অন্যরকম ভাবে চেনা। আজকে আমি চট্টগ্রাম শহরের কিছু জিনিস এবং রাস্তাঘাটের চিত্র আপনাদেরকে দেখাবো। চলুন তবে আজকের ভিডিও শুরু করা যাক। চট্টগ্রাম শহরের রাস্তাগুলো এতটাই পরিচ্ছন্ন, যেন সকাল সকাল প্রকৃতি নতুন করে সাজিয়ে দিয়েছে। চারপাশে বড় বড় বিল্ডিং, আধুনিক স্থাপনা আর ব্যস্ত মানুষের চলাফেরা। তবুও এক অদ্ভুত শান্তি লুকিয়ে আছে এই শহরের মধ্যে। বাংলাদেশের সবচাইতে সুন্দর আর পরিচ্ছন্ন শহরগুলোর একটি চট্টগ্রাম শহর। রিকশায় চড়ে ঘুরছিলাম চট্টগ্রামের একের পর এক সুন্দর সড়ক দিয়ে। রাস্তার দুই পাশে সারি সারি বিল্ডিং আর গাছপালা, সব মিলিয়ে অসাধারণ সুন্দর ছিল চট্টগ্রাম শহর। এই শহরের আরেকটা বিষয় আমাকে সবচাইতে মুগ্ধ করেছে, তা হলো এখানকার সবুজ গাছপালা আর যানজটবিহীন প্রশস্ত রাস্তা। বাংলাদেশের অন্য শহরের তুলনায় চট্টগ্রাম যেন সত্যিই একটু আলাদা। এটি হচ্ছে চট্টগ্রাম সার্কিট হাউসের রাস্তা। যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সার্কিট হাউসের গেট। আমি ভিতরে ঢুকতে চেয়েছিলাম, কিছুটা ভিডিও নিতে চেয়েছিলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই আমাকে বাধা দেওয়া হলো। বলা হলো এখানে ভিডিও করা নিষেধ। সার্কিট হাউসের সামনে থেকে চারপাশের ব্যস্ততম পরিবেশ দেখতে দেখতে ছুটে চলেছি চট্টগ্রাম স্টেডিয়ামের দিকে। আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি চট্টগ্রাম স্টেডিয়ামের সামনে। কিছুক্ষণের মধ্যেই ভিতরে ঢুকবো, ভিতরের পরিবেশ আপনাদেরকে দেখাবো। চট্টগ্রাম স্টেডিয়ামের পাশেই অবস্থিত হোটেল রেডিসন। হোটেলটির চারপাশের পরিবেশ অসাধারণ। যারা এখানে থাকবেন তারা নিঃসন্দেহে সুন্দর একটি পরিবেশ উপভোগ করতে পারবেন। এটি হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা। এটি হচ্ছে চট্টগ্রাম স্টেডিয়ামেরই একটি অংশ। আমরা ধীরে ধীরে হেঁটে এগিয়ে চলেছি চট্টগ্রাম স্টেডিয়ামের দিকে। অবশেষে আমি পৌঁছে গেলাম চট্টগ্রাম স্টেডিয়ামে। স্টেডিয়ামের ভেতরের বিশাল মাঠটা যেন নিঃশব্দে বলছিল, এখানেই গড়ে ওঠে বাংলাদেশের ক্রীড়ার গৌরব। এটি হচ্ছে চট্টগ্রাম স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি। এখান থেকে খেলা উপভোগ করেন ভিভিআইপিরা। চট্টগ্রাম স্টেডিয়ামের মাঠটা আমার কাছে ভালোই লেগেছে। চারপাশের পরিবেশ এবং এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, যেন দেখলেই এক ধরনের অন্যরকম অনুভূতি কাজ করে। স্টেডিয়াম থেকে বের হয়ে আবার হেঁটে হেঁটে ঘুরছিলাম শহরের রাস্তায়। প্রত্যেকটি সড়কের আলাদা একটা সৌন্দর্য আছে। কোথাও ঝলমলে আলো, কোথাও গাছের ছায়া আর ঠান্ডা হাওয়া। বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলোও ছিল ভেজা, ছিল না কোনো ধুলাবালি। তাই তো প্রাণ খুলে ঘোরাফেরা করতে পেরেছি। যারা চট্টগ্রামে থাকেন তাদেরকে বলবো আপনাদের চট্টগ্রাম নিয়ে কিছু হলেও লিখে যাবেন কমেন্ট বক্সে। আর যারা একবারও চট্টগ্রাম ঘুরতে যাননি, তারা অবশ্যই একবারের জন্য হলেও বন্দরনগরী চট্টগ্রাম ঘুরে দেখবেন।
এরপর উঠলাম ফ্লাইওভারে। উপরে উঠেই যেন অন্যরকম এক অনুভূতি। ফ্লাইওভার থেকে দেখা যাচ্ছিল শহরের দুই পাশের বাড়িঘর, রাস্তা আর মানুষের চলাফেরা। সব মিলিয়ে দেখছিলাম এক নতুন দৃষ্টিতে। পুরো দিনটা ঘুরে এই শহরের সৌন্দর্য আর সংস্কৃতি দেখে আমার মনে হচ্ছিল চট্টগ্রাম সত্যি বাংলাদেশের গর্ব। একটা শহর যেটা যতবারই দেখা যায় ততবারই নতুন করে প্রেমে পড়তে হয়। বন্ধুরা, এটাই ছিল আমার আজকের চট্টগ্রাম শহর ভ্রমণের অভিজ্ঞতা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর অবশ্যই ভয়েস অফ সানি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।